চেক আপ হচ্ছে, গাড়ি চেক করা হচ্ছে। হ্যাঁ, ঈদের জন্য প্রস্তুতির জন্য চেক করে দিয়ে কমপ্লিট করে দেওয়া হচ্ছে। নারীর টানে প্রতিটি মানুষ ছুটে যাবে তার আপন ঠিকানায়, আর সেই যাওয়াটা যাতে মধুর হয় সেজন্য দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন প্রতিটি পরিবহন শ্রমিক। নিরাপদে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারাটাই তাদের স্বাচ্ছন্দ্য। ওদের কোনো রোগ আছে কিনা সেগুলো নির্ণয় করা, কোনো সমস্যা আছে কিনা ওইগুলোর সম্মুখীন হয়ে সেগুলোকে সমাধান করা। রাজধানী মিরপুর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা মিলেছে পরিপাটিভাবে তৈরি আছে বহু বাস। তবে এই পরিপাটি থাকার পেছনে দিনরাত যারা কাজ করছেন তাদের কি অবস্থা? এই মেকানিক বললেন, গাড়ি সব ভালোই আছে, মোটামুটি গাড়ি সব ভালোই আছে। সেই ক্ষেত্রে মনে করেন কাজের চাপ কম, আবার মালও ভালো লাগায়, যখন যেটা লাগে তখন সেটা লাগায়, এই কারণে গাড়িগুলো ভালো চলে। একটি গাড়ি রাস্তায় বের হওয়ার আগে কি কি চেক করতে হয় জানতে চাইলে এই মেকানিক বললেন, ব্রেক শু চেক করি, ক্লাচ প্লেট, তারপর আপনার হাওয়া টাওয়া ঠিক মতো উঠতেছে কিনা এগুলো চেক করি, চাকা টাকা এগুলো চেক করি। একটি গাড়ি চেক করার জন্য একসাথে 4 জন মেকানিক একত্র হয়েছেন। সবাই মিলে মনোযোগ সহকারে আলোচনা করছেন গাড়িতে কি প্রয়োজন। বললেন, এক একটি গাড়ি চেক করতে 5 ঘন্টা সময়ও লেগে যায়। সময়ের ঠিক নাই, কোনোটা 10 মিনিটও হয়ে যায়, কোনোটা 1 ঘন্টা 2 ঘন্টা, কোনোটা 3 ঘন্টা, কোনোটা 5 ঘন্টাও লেগে যায়। কাজের ওপর যেটা বেশি সমস্যা হয় ওটা সমাধান করে তারপরে রাস্তায় পাঠানো হয়। এই কোম্পানিতে সব সময় আলাদাভাবে কিছু গাড়ি তৈরি করা থাকে। হঠাৎ করে যদি কোনো গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে সাথে সাথে অন্য গাড়ি চলে আসবে। গাড়ির সমস্যা ওটা বাদ, গাড়ি স্পেয়ার থাকে, ওই যাত্রী ঘরেনি করা বা মানে সব কষ্ট দেয় এই ব্যবসায় ট্রাভেল করে না। প্রায় 42 বছর ইঞ্জিন মিস্ত্রি হিসেবে কাজ করছেন আব্দুল আজিজ। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও গাড়ি দেখলেই বলে দিতে পারেন গাড়িতে কোনো সমস্যা আছে কিনা। মোটামুটি আল্লাহর রহমতে কোনো জায়গায় কিছু হলে এটা বলতে পারি বা জানতে পারি যে এটা এই সমস্যা হচ্ছে। প্র্যাকটিক্যাল, আমরা ইঞ্জিনিয়ার হিসেবে না, লেখাপড়ার দিক দিয়ে না, আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল। গাড়ির মেকানিক হেড আজিজ বললেন, গুরুত্বপূর্ণ সব জিনিস পরীক্ষা করেই গাড়ি বের করা হয় রাস্তায়। যাত্রীদের তাদের গন্তব্যে নিরাপদে পৌঁছানোই তাদের মূল লক্ষ্য। যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলোই চেক করা হয়, প্রতিটা টিভি চেক করা হয়, নাহলে ঈদের যাত্রীগুলো বাসায় বাড়িতে যাবে ঠিক মতন পৌঁছাতে পারবে কিনা, তাকে পৌঁছানোর দায়িত্ব সবারই দায়িত্ব। গাড়ির একজন স্টাফ বললেন, এক একটি গাড়ি 2 বার করে পরিষ্কার করতে হয়। গাড়ি ওই পাশে যায়, আবার গাড়ি পরিষ্কার করতে হয়, এরকম ক্লিন করতে হয়, এ পাশে গাড়ি ক্লিন করতে হয়, এবং আমাদের কাজ অনেক থাকে। গাড়ির ভেতরের অংশ পরিষ্কার করেন সাবান পানি অথবা স্যাভলন দিয়ে। সাধারণ পানি দেই, অনেক সময় লেবু দেই, পাউডার দেই। এই কোম্পানির স্টাফ বললেন, যাত্রীদের আরামের জন্য একটি গাড়িতে মূল লক্ষ্য থাকে এসির উপর। বিশেষ করে যেমন এসি গাড়িতে এসি ফার্স্ট, কারণ গাড়ির একটা চাকা পাংচার হয়ে গেল বেলা 12টায়, মানে দুপুরের রোদের মধ্যেও চাকা চেঞ্জ করলে অসুবিধা নেই, সেটা যাত্রীরা মেনে নেবে। কিন্তু এসিতে যদি ভোগান্তি হয়ে যায় সেই ক্ষেত্রে যাত্রী তো অবভিয়াসলি মানবে না, কেননা একটা যাত্রী 2000 টাকা বা 2500 টাকা দিয়ে যখন টিকিট করবে বা যে ফেয়ারের টিকিট করবে সেই টিকিটটা আসলে তার জন্য খুব একটা জরুরি একটা জিনিস। সাকিব সোহান, নিউজ 24।